প্রধানমন্ত্রীর নাম কি বলেন তো আমরা সবাই? শেখ হাসিনা। উনি কি পুরুষ না নারী? আচ্ছা, আমাদের এই যে এলাকা গৌরীপুর, এটা থানার নাম। কালো গেঞ্জি পরে যায়, বসো। কালো গেঞ্জি নাকি কালো শার্ট কোনটা যাই হোক, বাবা বসে পড়ো। এই সাহস দেখায়ও না। আমরা দোয়া করে যাবো, ওয়াদা করছি না আমরা সবাই? করছি না? খবরদার। এই তো আমার সময়টা আমাকে করতে দেন, আমি আমার ওয়াজ শেষ করে আজকে যাব, তার আগে আজকে আমি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম, যদি আপনি দেখেন আপনাদের এই থানার নাম কি জিজ্ঞেস করছিলাম, থানার নাম? আচ্ছা, এই যে আপনাদের রোড আছে, এটা ভাঙ্গা রোড, খুবই ভাঙ্গা। সকালে আপনি উঠেছেন ভোরবেলা ঘুম থেকে, ব্রাশ করতেছেন, ব্রাশ করতে বেরোলেন, দেখছেন একটা মহিলা হাঁটে। কে রে মহিলা, কই থেকে আসো, সারা জীবন দেখি নাই। দৌড়ে গেলেন, দেখলেন যে শেখ হাসিনা ঘুরতেছে। মাথা কাজ করবে না, কারণ উনি তো দেশের প্রধানমন্ত্রী। প্রিয় ভাইয়েরা আমার, গোটা বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রীকে এক পাল্লায় করলেও আমার নবীর সম্মানের চুল পরিমাণ সম্মান হবে না। সন্দেহ আছে আপনাদের ভিতরে? কোনো সন্দেহ আছে? প্রিয় নবীজি রাস্তায় হাঁটতেছে, এক গ্রাম্য সাহাবী গ্রাম থেকে উঠে আসছে, নবীজিকে দেখছে। নবীজি রাস্তায় হাঁটছে, ডান কাঁধে হাসান, বাম কাঁধে হুসাইন। নবীজি এক ডাকছে হাঁটতেছে। গ্রামের মানুষ নবীজিকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কি দেখলাম? আপনি বিশ্ব নবী সরওয়ারে দো আলম, দুই বাচ্চা এখানে রাস্তায় হাঁটতেছেন, আপনি এত ভালোবাসেন হাসান হুসাইনকে? বলছে, থামো, এত চিল্লাও না, তুমি কি বলতেছো? এটা আমি ভালোবাসি মানে? আরে আমার হাসান হুসাইনকে তো আল্লাহ নিজেই ভালোবাসেন, আমি ভালোবাসবো না কেন? আমি কেন ভালোবাসবো না? উনি বললেন, বাচ্চাদেরকে দেখলে ধমক দিও না, বাচ্চা দেখলে আগে দিবা। বলেন সবাই, বলেন কি দিবেন? প্র্যাকটিস করেন নবীর ব্যবহারটা। সবাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দেখলেই আগে সালাম দিবেন। মুরব্বি, আপনি একদিন থাকবেন, ওই বাচ্চা একদিন বড় হবে, যে মুরব্বিটাকে আগে সালাম দিত, সেই বাচ্চা মুরব্বির কবরের সামনে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরে তার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? ব্যবহারটা সুন্দর কর। এবার বলেন, নবীজির বউ ছিল কয়টা? 11টা। বলেন কয়টা? 11টা। দুই একজন যদি ওয়াশরুমে লাগে, এটা ঠিক আছে না? আমি বুঝতেছি, দুই একজন ওয়াশরুম লাগবে, জুলুম করে কাউকে ধরে রাখা যাবে না। দুই একজন ওয়াশরুম লাগে, সারি কাল রাত বাজে 12:30। আমার যে সময় দেওয়ার ওয়াদা ছিল, ইট হ্যাজ বিন ওভার, বাট আমি যা দিচ্ছি এটা হচ্ছে আমার কলিজার টুকরা যুবকদের ভালোবাসা। এদের সঙ্গে বেঈমানি করে আমি কখনো সুখী হতে পারবো না। ঠিক আছে যুবক ভাইরা? আমি যেহেতু আমার কনসেপ্ট শুরু করে দিয়েছি, তিনটা বিষয়ে কথা বলবো। 2 নম্বরে আছি, 3 নাম্বারটা বলবো, হাদিসগুলো বলবো, পুরস্কার দিব, দোয়া করে বাসায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম, নবীর বউ ছিল হচ্ছে 11 জন। বলেন কয়জন? এবার যে প্রশ্ন করব খুবই সহজ, আই হোপ আপনারা আনসার করতে পারবেন। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? ভয় পায়, ওর নাম কি? খাদিজা। আরেকজন বউ নবী ছিল 11 জন স্ত্রীর মাঝে, যার আগে কখনো বিয়ে হয়, সিঙ্গেল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, রাইট আনসার। তো দেখবেন যাদের বউ বেশি, যে কি জ্বালারে, কারে বাদ দিয়ে কারে ধরে কিছু টের পায়। তো একদিন নবীজিও তো একজন মানুষ ছিলেন, একজন মানুষ হিসেবে তো দুই একটা এদিক সেদিক হতেই পারে। একদিন নবীজি অন্য বউদেরকে সময় বেশি দিয়েছেন, আয়েশাকে বেশি একটা সময় দেয়। তো নবীজি ঘরে আসছে, দেখছে আয়েশা একেবারে হোক মেরে বসে তাকাচ্ছেই না। নবীজি সালাম দিলেন, জবাব নিয়ে চুপ করে বসে আছে। নবীজি বুঝে গেছে আজকে আয়েশা একদম টেম্পারেচার হাই, কথা বলা যাবে না। তো নবীজি খুবই চালাক, দেখছে আয়েশা ডেকে আছে। নবীজি আয়েশার সামনে আল্লাহ দুই হাত তুলছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার সব বউরে আমি ভালোবাসি, সবার অধিকার আমি আদায় করেছি, বাট আমি আমার আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটার জন্য আমাকে পাকড়াও করো না। সুবহানাল্লাহ। আপনারা এই দোয়া যখন দেখছে, আমাদের আয়েশা নবী যে আমার সামনে দোয়া করছে, আল্লাহ আমারে, আমি বউরে বেশি ভালোবাসি, এটারই বেশি ভালোবাসি। যতই মাইয়া রাগ করুক, যখন স্বামী কয় যে আমি তোমারই বেশি ভালোবাসি, 1 সেকেন্ডে পড়ে যাবে। ঠিক না বলছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পটে গিয়েছে, বলছে নবী আপনি কি খাবেন বলেন, আমি পানি নিয়ে আসছি। তো নবীজি বোঝাচ্ছেন, বউকে যদি ভালোবাসার ব্যবহার দেখাতে পারো, বউ তোমার জন্য গোটা বিশ্বকে স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যাবে। ঠিক না বলেন যুবকেরা? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ঘোরার সুন্দর জায়গা গৌরীপুরের ভাই, আপনাদের কাছে কোনটা মনে হয় বলুন দেখি?
সাজেক ভ্যালি। আর কার কাছে কি মনে হয়? কক্সবাজার। আচ্ছা, রাঙামাটি। সিলেটের চা বাগানের নাম শুনছেন আপনারা? আচ্ছা, ঘোরার জায়গার কোনো অভাব নাই। মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে যাবেন। ছ্যাঁচড়া টাইপের কিছু স্বামী আছে, কিছু বোঝা না, ছ্যাটা ঘাড় এরকম তেড়া ঘাড়, সারা জীবনে বউরের যে বউ ভালোবাসে তোমার এটাও বলে নাই। ঠিক কেন বলার জন্য কেন? এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? নবীজি এমন ছিলেন। একদিন নবীজি আয়েশাকে নিয়ে, আপনাকে রাগটা করছেন নাকি আমার উপরে ভাই? ঘুরতে বের হয়েছে, অনেক দূরে ঘুরতে বের হয়েছে। যখন ঘোরা থেকে ফিরে আসবে, এটা খুব মজার হাদিস, খুব সুন্দর মজার হাদিস। এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8 বলছে আয়েশা এদিকে আসো। ওই দেখো একটা খুঁটি দেখতে পাচ্ছ? বলছে জি জি। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি বোঝা যায়? যায়। বলছে ওই যে খুঁটি, যে আগে ধরবে সে পাস। চলো দৌড়াই। দুইজন মিলে দৌড়াইতে শুরু করছে। বাট নবীজি ক্লান্ত তো পেছনে পড়ে গেছে। আয়েশা 10 কদম দৌড়ে গিয়ে এমন খুঁটি শক্ত করে ধরছে। বলছে নবী আর না থামেন। বলছে কি হইল? বলছে আমি তো আজকে পাস হয়ে গেছি, আমি আপনার আগে খুঁটিকে স্পর্শ করেছি। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? নবীর মতো মানুষ বউয়ের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছে, কে আগে যাইতে পারে, কে আগে যাইতে পারে। ওই দিন নবীজি হেরে গেছে। আরেকদিন ঘুরে ফিরে আসছে। বলছে নবীজি চলো না আজকে ট্রাই করি কে পারে। এবার দুইজন দৌড়াতে শুরু করছে। হাদিসে আসছে ওই যে আয়েশার এই যে গোশত একটু ফুলে গেছে, স্থূল হয়ে গিয়েছে। বলেন তো মোটা মানুষ বেশি দৌড়ায় না চিকন মানুষ? তো নবীজি কিন্তু ঠিকঠাক আছে। নবীজি এমন দৌড় দিয়েছে ওই দিন, আয়েশা 10 কদম আগে গিয়ে ঠাস করে খুঁটি ধরছে। বলছে আয়েশা তুমি থামো, আজকে তোমার কোনো খাওয়া নাই, আজকে আমি নবী তোমার আগে পাস হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন আপনারা? খুনসুটি ব্যবহার আচরণ কাকে বলে? সব বউকে হ্যান্ডেল করেছেন। যতটা বউ ছিল প্রত্যেকটা বউ সাক্ষী দিয়েছে যে আমাদের স্বামী একটা ইঞ্চি পরিমাণ আমাদের হক কখনো নষ্ট করে না। সুবহানাল্লাহ পড়ে সুবহান। এটা ছিল আমার নবীজির ব্যবহার আচরণ। সর্বশেষ বিষয় ছিল কি বলতে পারবে কে দেখি তো? নবীজির দয়া।